কোশ্চেন নাম্বার 15, অনিল দুবেকে 3 বছরের জন্য 7200 টাকা অর্থাৎ 7200 টাকা ধার দিয়েছে এবং রাঘবকে 4 বছরের জন্য একই সুদের হারে 8400 টাকা ধার দিয়েছে এবং সুদ হিসেবে তাদের কাছ থেকে টোটাল 4968 টাকা পেয়েছে। তাহলে সুদের হার নির্ণয় করতে হবে, দুক্ষেত্রে সুদের হারটা সমান। তাহলে এখান থেকে সরল সুদ বলেছে, সমস্যা কিছু নেই। আমরা প্রথমে দুবেকে যেটা দিয়েছে সেটা লিখলাম 3, পি কত দিয়েছে, পি মানে হচ্ছে ক্যাপিটাল হচ্ছে 7200 টাকা, আর মানে আমাদের বার করতে হবে সেইটা যদি এক্স ধরি, আর এখানে হচ্ছে ডিভাইডেড বাই 100 সরল সুদের যে ফর্মুলা, প্লাস রাঘবকে যেটা দিয়েছে সেইটা টাকাটা হচ্ছে 8400 টাকা, মাল্টিপ্লাইড বাই সময় কত, সময় হচ্ছে 4 বছর, সুদের হার হচ্ছে এক্স ধরেছি, আর ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু টোটাল যে টাকা সেইটা হচ্ছে 4968 টাকা। এখানে 0 0 কাটলাম দুটো দুটো করে, তাহলে এইখানে কী হবে দেখো, 72 গুণিত 3 যদি করি তাহলে এখানে হচ্ছে 6 3 7 21, তার মানে হচ্ছে 216 ইন্টু এক্স, প্লাস 4 গুণিত 4 যদি করি তাহলে 16 6 আর থেকে 1 4 32 আর 1 33 অর্থাৎ 336 এক্স ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 4968। তাহলে এখানে 216 আর 336 যদি অ্যাড করি তাহলে এখানে পাবো 2 4 5 আর এখানে পাবো 5 অর্থাৎ 552 এক্স ইজ ইকুয়াল টু পাবো 4968 এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, এক্স ইজ ইকুয়াল টু পাবো আমরা 4968 ডিভাইডেড বাই 552। এটা যদি কাটাকাটি করি তাহলে 9 2 18, তাহলে এইটা হবে 9%, অর্থাৎ এখানে আমাদের টোটাল যে সুদের হার সেইটা হয়ে যাবে 8%, অর্থাৎ এখানে অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর।